চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। সৈয়দ ওয়াসেফ আলী মির্জা। সে 3 দিন পরে এই চিন্তা করি না আমরা ধর্মে প্লিজ ধর্মাসে আমার এখানে কে হিন্দু কে মুসলমান আমি জানি না। দেখেন অনুভূতি কি বলবো, এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেদিন থেকে এসআইআর ঘোষণা করেছে, আমি এই পরিচয় ছাড়া আমার একটা পরিচয় আছে। আমি আমার ওয়ার্ডের নির্বাচিত দলপ্রতিনিধি, তখন থেকে মানুষের সঙ্গে আমরা রয়েছি। এসআইআর যা প্রসেস, একদম প্রথম সারি থেকে দাঁড়িয়ে আমরা এগুলো অনুভব করেছি। যা যা নিয়ম কানুন বলা হয়েছিল আমরাই সব কিছু মানুষের সামনে দাঁড়িয়ে দিয়েছি। তারপর দেখলাম যে একটা লিস্ট বেরালো, আমরা অধিকাংশ আমার এলাকার আমার পরিবারে ছাড়া সাধারণ মানুষ যারা আছে আমার এই ওয়ার্ডে বসবাস করে, তাদের অধিকাংশরই যাদের নাম এসআইআরে তারা সাবমিট করেছিল ডকুমেন্টসগুলো, অধিকাংশ নাম এডুকেশনে ছিল। তারপর গত 2 দিন আগে আমরা দেখলাম যে একটা সাপ্লিমেন্টারি লিস্ট আছে, যেখানে যারা আন্ডার এডুকেশন ছিলেন তাদের মধ্যে থেকে 90% ভোটার্সকে ডিলিট করে দেওয়া হয়, এবং আমার নাম ডিলিট হয়, আমার বাবার নাম ডিলিট হয়। কিন্তু ডিলিটটা কোন বেসিসে হয় সেটা কেউ দিতে পারছে না। আমি যিনি বিএলও, ওনার সঙ্গে কথা বলে উনিও কিছু জানেন না, ওনার সঙ্গেও সেই স্যাটিসফ্যাকশন কোনো উত্তর পাইনি। তো আমার কথা হলো যে যতদূর আমি জানি এসআইআর মানে হচ্ছে যে আপনার এলাকায় কোনো ডুপ্লিকেট, অ্যাবসেন্টি, ডেথ, এই ভোটার এরকম ভোটার আছে কিনা, তার মানে শিফটেড এরকম ভোটার আছে কিনা, এই 4টা ক্যাটেগরি। এছাড়া কোনো অন্য কিছু দেখা এসআইআরের মধ্যে না। তো সেই এসআইআরকে সামনে রেখে আমার ওয়ার্ড থেকে 2টো বুথ মিলিয়ে আজকে 384 জনের ভোট ডিলিট করা হয়েছে। 100% ডিলিট। যারা জেনুইন ভোটার সেখানে আমার নবাব পরিবারের লোকরা আছে আর সাধারণ লোকরাও আছে। তবে আমি যদি আমার নবাব পরিবারের কথা বলি, তাহলে আপনি যে কথাটা বলেন আমি সেটাই রিপিট করছি, যে নবাব পরিবার যতদিন ধরে মুর্শিদাবাদ আছে ততদিন ধরে নবাব পরিবার এখানে বসবাস করছে। আমরা জেনারেশন টু জেনারেশন এখানে বসবাস করছি। তার মধ্যে একটা 1947-এ একটা ঘটনা ঘটলো যে মুসলিম মেজরিটি যে এলাকাগুলো আছে সেগুলো নাকি পাকিস্তানের সঙ্গে যোগ হবে, হলেও সেটা তখন মুর্শিদাবাদ তখনও মুসলিম মেজরিটি ছিল। এখানে মুর্শিদাবাদটাকে তুলে তখনকার ইস্ট পাকিস্তান, বর্তমান যেটা বাংলাদেশ, সেখানে অ্যাড করে দেওয়া হলো। কিন্তু তখনকার সিটিং নবাব বাহাদুর, যিনি ছিলেন সৈয়দ ওয়াসিফ আলী মির্জা, উনি এই প্রস্তাবটা গ্রহণ করেননি। উনি বললেন না, আমার বাবা, আমার মা, আমার 14 পুরুষ এই মাটিতে মরে, এই মাটিতে খাক হয়েছে, এই মাটিতে মাটি হয়েছে, আমি ওই মাটিতে থাকবো। উনি নিজের প্রতিষ্ঠায়, নিজের এফার্টে খুলনাকে দিয়ে আবার এই মুর্শিদাবাদ শহরটাকে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করে, সেটা আবার ভারতের মধ্যে অ্যাড হয়। সেই জায়গায় দাঁড়িয়ে একটা দুঃখ লাগছে যে আমরা বাপদাদা যে মুর্শিদাবাদের জন্য, ভারতবর্ষের জন্য এত করলো, আজকে আমার সঙ্গে সঙ্গে আমার পরিবার তো আছেই, তার সঙ্গে যে সাধারণ মানুষ এই এখানে যারা, মানে আমাদের ইতিহাস যদি 300 বছরের হয়, যে সাধারণ মানুষের যে ভোটের নাম কাটা হয়েছে তাদেরও ইতিহাস 100 বছরের আছে। কেন আছে? তারা ইনডাইরেক্টলি ভাবে নবাব পরিবারের সঙ্গে যুক্ত আছে। কেন? তাদের মধ্যে কেউ ট্রেডার্স ছিলেন, তাদের মধ্যে অনেকের বাবা এখানে মিলিটারিতে ভালো র্যাঙ্কে ছিলেন, কেউ সোলজার ছিলেন, কেউ লেখাপড়ার কাজ করতেন। এদের বাপদাদা, এদের 14 পুরুষকে আমাদেরই নবাবরা অন্য জায়গা থেকে এনে এখানে শিফট করে এখানেও তাদের সঙ্গে মানে কাজ করার জন্য, তাদের সঙ্গে সাথ দেওয়ার জন্য এখানে এনেছিলেন ওনারা। তাদের হিস্ট্রিও 150, 100, 200 বছর পুরাতন হিস্ট্রি। কিন্তু কি হলো, আমরা কি দেখলাম যে আমাদের সঙ্গে সঙ্গে এই সাধারণ মানুষদেরও নাম কাটা গেল। কিসের বেসিসে আমি বুঝতে পারলাম না। আমরা সমস্ত রকম ডকুমেন্টস নির্বাচন কমিশনকে দিয়েছি, উনি যা যা চেয়েছেন। আর একটা কথা বলতে চাই, আমি দেখলাম যখন আমার হিয়ারিংয়ের আমার বাবার হিয়ারিং আসলো, আমার বাবার এজ হচ্ছে 82 ইয়ার্স। আমি বাবাকে বললাম, বাবা আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে না, আপনি আমাকে অথরাইজ করে দেন। বাবার শরীরও খারাপ ছিল, আমি নিজে দাঁড়িয়ে আপনার যা আছে করে নেব। বাবা আমাকে উত্তর দিলেন যে আমাকে নির্বাচন কমিশন ডেকেছে, আমি নিজে যাব। নির্বাচন কমিশন ডেকেছে, আমি নিজে যাব, নিজে যে কাগজপত্র জমা করব। বাবা যখন লাইনে যান তখন বাবাকে সবাই শ্রদ্ধা করে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সবাই যারা লাইনে দাঁড়িয়ে ছিল তারা বললো যে আপনি এগিয়ে চলে আসেন। বাবা বললো না, আপনারা দাঁড়িয়ে থাকুন, নির্বাচন কমিশনের যে আইন, আমি লাইনে দাঁড়িয়ে আমি নিজে কাজ করব। সেই হিয়ারিংয়ে অ্যাপিয়ার হয়েছে বাবা আর আমি, সমস্ত রকম নথি দিয়েছি। তার সত্ত্বেও আমাদের নাম কেন কাটা গেল করিনি, খুব তাড়াতাড়ি করব। সেই তথ্যগুলো পেয়েছি, আমরা দেখছি যে কিরকম করে একটা লয়ার রাখতে হবে,
সেই নথিগুলো দেখলাম কিভাবে কি হবে, সে ঠিকঠাক করে কাগজপত্র হয়ে গেছে আমরা আবার সাবমিট করবো। আমার নাম সৈয়দ মোহাম্মদ ফাহিম মির্জা, ছোট নবাবের ছেলে, নবাব সৈয়দ ওয়াসিফ আলী মির্জার 4th জেনারেশন এবং 10 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি সৈয়দ মোহাম্মদ ফাহিম মির্জা। আমি তো ভাই ওনার জ্ঞান সন, হ্যাঁ, উনি এত বড় কাজ করে গেলেন, এখানে কোনো বিবেক নাই, এখানে কোনো মানে মারামারি নাই, কে হিন্দু কে মুসলমান আমরা জানি না। মরম সময় আপনাদের ছেলেরা জমির মারে, কখনো আমাদের নামে, আমার মা বোন ততদিন মাছ খায় না, মাথা তেল দেন না বাঙালি মা বোনরা। হ্যাঁ, এই যে আমাদের ভালোবাসা, আমি নিজে জ্ঞান না বদলে আমি পুজোতে যা অঞ্জলি করি, পুজোতে আমি ফিরে কাটি। হ্যাঁ, এই যে আমাদের ভালোবাসা, এই যে হারমোনি পিস আমরা নিয়ে চলছি, আপনারা নিয়ে চলছেন, তো এই যে আমাদের সঙ্গে এরকম করে ব্যবহারটা হলো ইলেকশনে নিয়ে, এটা খুব দুঃখজনক ব্যাপার। আজকে আমার বাপদাদা এই স্বাধীন করতে গেল মুসাদকে, যিনি ভাষণ ছিল, হ্যাঁ, এই ভাষণ মির্জা খুলনাকে চেঞ্জ করে এই মুসাদ ডিস্ট্রিক্টকে ইন্ডিয়া করলো। কি অবাক করলো আমার দাদু, হ্যাঁ, কি আজকে আমরা এখানে ফ্রি মানে আছি, কোনো বিবেক নাই, কোনো ঝড় নাই, কোনো এ নাই। হ্যাঁ, মহরম সাহেব আপনারা আসেন, বুঝে সব আমরা যাই, কোনো মেল মিলাপ হারমোনি পিস আছে, আমরা তো গেলিয়ার কাছে প্রার্থনা করি মাঝে পড়ে, এই যেন চিরকাল আমাদের সঙ্গে থাকে, আমরা এই নিয়ে এখান থেকে আমরা কবর চলে যাই। হ্যাঁ, তো আমাদের সঙ্গে যে আজকে হারদারি আমার বাধা করে গেল, আজকে হারদারি, হ্যাঁ, এটা বিখ্যাত মিউজিয়াম আছে হলের মধ্যে। হ্যাঁ, হোল ভোট থাকে লোক এখানে দেখতে আসে, হোটেলওয়ালা, টাঙাওয়ালা, রিক্সাওয়ালা, হ্যাঁ, সব করে খাচ্ছে। তো আমার বাবা কি অন্যায় করলো, এনারই পূর্বপুরুষ হাজারা করলো হিমাংসা। হ্যাঁ, তো এরকম করে আমাদের বাপদাদা সব কিছু করে গেলো এখানে পাবলিকের জন্য, কিনা তোমরা ভালোভাবে থাকো, শান্তিভাবে থাকো, আর আমাদেরকে এই রেশন থেকে সরিয়ে হচ্ছে কি আমরা ইন্ডিয়ান নাগরিক নাই? আমাকে মনে দুঃখ হচ্ছে না যে আমি এখানকার মাটি পাই? এ নব পেলো, আমার দাদুরা পেলো, আমার 14 পুরী পেলো, ঝড়গঞ্জে 1100 কবর আছে নবদের। হ্যাঁ, আমি মরে ওখানে আমার কবর হবে, যখন আমার ইন্ডিয়ান আমি থাকবো না, আমার কবর দেখে হবে না, না বাগানে যেতে হবে, না কোনো রেখে যেতে হবে, আমি কামবো না কি? আমার বয়স একটু হয়ে গেলো, চিরকাল ভোট দিয়ে আসলাম, আমি দাবি করি আমি ইন্ডিয়ান নাগরিক, আমি ইন্ডিয়ান সিটিজেন। আমার মহাসানকে এসিড কাজ ভাজা তেল দেন না, ভিজা গায়ে মদিনাকে প্রার্থনা করেন। আপনার ইলেকশন কমিশনকে শেষ করতে চায়? হ্যাঁ, কেন করবে? আমাকে ইন্ডিয়ান নাগরিক নাই? হ্যাঁ, আমার বাচ্চারা সব মিলে চলি, আমার মনে কোনো বিবেক নেই, কে হিন্দু কে মুসলমান কে কি আমি জানি না। আপনার বাবা আমার ক্লাসমেট ছিলেন, আপনার বাবার সঙ্গে উঠা বসা খাওয়া দাওয়া সবই ছিল, আমার বাবা আপনাকে মানতেন। আপনার যে বাবার যে বাবা আমার দাদু, উনি দেখতে খুব ভালো ছিলেন, আমার নবপদে শিখিয়েছিলেন। এই নব তোমার পরিবার। হ্যাঁ, এই যে আমাদের এই ভালোবাসাটা, এই যে ভোটকে না দেওয়ার জন্য আমাদের যে বাতিল করা হচ্ছে, আমাদের দুঃখ হচ্ছে ভাই, দুঃখ হচ্ছে। আমি রাত্রি চিন্তা করি যে আমার সঙ্গে এরকম কেন হচ্ছে, এটা খুবই দুঃখজনক ব্যাপার। হ্যাঁ, কারণ আমরা হেরিটেজ ফ্যামিলি, আজকে আমাদের বাপদাদার অবদান আছে, আজকে হারদারি আছে বলে হ্যাঁ লোক করে খাচ্ছে, টাঙাওয়ালা বলেন, ডুবডুবিওয়ালা বলেন, রিক্সাওয়ালা বলেন, হোটেল বলেন, ওই বিল্ডিংয়ের উপর দেশ করে সব খাচ্ছে। তো আমার বাপদাদা ভালো কাজ করে গেছে, না আমরা দিয়েছে, না আমরা কোনদিন দিয়েছে না, নিজে ধ্বংস হয়েছে, কাউকে হাত পেতেছে না। কিন্তু আমাদের সঙ্গে এই ভোট নিয়ে খেলা হচ্ছে, তার মানেটা কি সেটা তো আমাকে বোঝাতে হবে। এসব সত্য থাকাও আমাদেরকে এরকম করে বাতিল করা হচ্ছে। আমরা দেখলাম সৈয়দ রাজা আলী মির্জা, এই যে ছোট নবাব, গ্র্যান্ডসন অফ দ্য ওয়াসিফ আলী মির্জা।